الحمد لله أحمده وأستعينه وأستغفره وأستهديه وأؤمن به ولا أكفره وأوعد من يكفره وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالهدى ودين الحق والنور والموعظة على فترة من الرسل وقلة من العلم وضلالة من الناس وانقطاع من الزمان ودنو من الساعة وقرب من الأجل. من يطع الله رسوله فقد رشد ومن يعصهم فقد غوى فرط وضل ضلالا بعيدا. وأوصيكم بتقوى الله فإنه خير ما أوصى به المسلم وأن يحضه على الآخرة وأن يأمره بتقوى الله فاحذروه ما حذركم الله من نفسه ولا أفضل من ذلك نصيحة. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها كل بدعة ضلالة وكل ضلالة في النار. أيها الحاضرون المستمعون الكرام، هذا يوم الجمعة سيد الأيام في الأسبوع. قال الله تعالى في القرآن المجيد: يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. وقال رسول الله صلى الله عليه وسلم: الصلوات الخمس والجمعة إلى الجمعة ورمضان إلى رمضان مكفرات لما بينهن إذا اجتنبت الكبائر. وقد جاء في الحديث الشريف قال رسول الله صلى الله عليه وسلم برواية أبي هريرة رضي الله تعالى عنه: إذا اتخذ الفي دوالا والأمانة مغنما والزكاة مغرما تعلم لغير الدين وأعطى الرجل امرأته وعق أمه وأدنى صديقه وأقصى أباه وظهرت الأصوات في المساجد وساد القبيلة فاسقهم وكان زعيم القوم أرذلهم وأكرم الرجل مخافة شره وظهرت القينات والمعازف وشربت الخمور ولعن آخر هذه الأمة أولها فارتقبوا عند ذلك ريحا حمراء وزلزلة وخسفة ومسخة وقذفة وآيات تتابع كنظام قطع سلك فتتابع. رواه الترمذي. وقد جاء في القرآن المجيد: إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها. প্রিয় মুসলিমবৃন্দ, সপ্তাহ ঘুরে আবার সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিনে জুমার নামাজ আদায়ের জন্য ইতিমধ্যে আমরা মসজিদে এসে হাজির হতে পেরেছি। শুকর আলহামদুলিল্লাহ। জুমার দিনে জুমার নামাজের গুরুত্ব অনেক বেশি। জুমার নামাজের একটি বড় অংশ হলো খুতবা। এই খুতবায় কোরআন হাদিস থেকে ওই সমস্ত বিষয় বলা হবে যে সমস্ত বিষয় আমাদের দৈনন্দিন জীবনে আমাদের সামনে আসে, আমাদের সেই বিষয়ে জানা দরকার। না জেনে আমল করা যাবে না। না জেনে আমল করলে সওয়াবের পরিবর্তে গুনাহ হবে। কোন কোন ক্ষেত্রে সওয়াব তো হবেই না, উল্টা কি হবে? গুনাহ হবে। এজন্য সহিহ হাদিসের কিতাবগুলোতে রয়েছে, যেমন বুখারী, আল ইলমু ক্বাবলাল আমালে ক্বাবলাল কওলি ওয়াল আমাল। ইলম অর্জন করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে, জানতে হবে, শিখতে হবে আগে, তারপর বলতে হবে, তারপর আমল করতে হবে। আগে জানতে হবে। তো জানতে হবে কোন বিষয়? আমাদের কাছে
একটা বিষয় এসে গেছে ইতোমধ্যে। গত শুক্রবারে আমরা একটা বিরাট আতঙ্কের মধ্যে পড়ে গেছি সবাই। সে আতঙ্কটা আমরা সবাই জানি। সেটা কি? ভূমিকম্প। ভূমিকম্প কেন হয়? প্রশ্ন, ভূমিকম্প কেন হয়? বৈজ্ঞানিকরা অনেক কিছু আবিষ্কার করে, অনেক কিছু গবেষণা করে, যেখানে যায় নাই সেখানে অনুমান করে। এই অনুমান করে আমাদেরকে বোঝাচ্ছে যে বাংলাদেশের বরাবর মাটির নিচে প্লেট লড়াচড়া করছে। ওখানে প্লেট রাখছে কে, কবে, কিসের প্লেট? হলো গবেষণা। গবেষণা যারা করে তাদের মাথায় চুল থাকে না, থাকে? গবেষণা করতে করতে চুল তো গেছে, আর মাথার চামড়াও যায়। মাইকটা কি শোনা যায়? আপনাদের কি কথা শোনা যায় ঠিক মতো? আমি তো টের পাইতেছি মাইকে ডিস্টার্ব করে। তো প্লেটের কথা যা বলে আর যা কিছু আমাদেরকে শোনায়, এগুলো আমরা শুনবো, কিন্তু আসল কথা ওইটা না। আসল কথা ওইটা না, ওইটা একটা অভিজ্ঞতা। এই সমস্ত বিষয় নিয়ে যারা গবেষণা করে, চিন্তা করে, দেখে, শোনে, তারা গবেষণা করে যা দেখেছে আর যা শুনেছে সেইটা বলে, ওইটা আমরা গ্রহণ করব শর্তে। কি শর্ত? হলেও হতে পারে। কি শর্তে? হলেও হতে পারে। ওনারা যা বলছে ওইটা সত্য হইলেও হইতে পারে, কিন্তু সত্য এই কথা বলা যাবে না। এর বহুত কারণ আছে। সংক্ষেপ কথা হচ্ছে এই, একসময় কোনো বিজ্ঞানী বলতেন চাঁদের, সূর্যের চারিপাশে অন্যান্য সবকিছু ঘোরে। আবার কোন সময় কেউ এসে বলছেন না, সূর্য সবগুলোর চারিপাশে ঘোরে। এরপর শেষে আসছে সবগুলো ঘোরে। আমরা কোনটা নেব? আমরা নেব কোরআন যা বলছে তাই। কোরআন বলেছে কি? কোরআন সব বিষয়ে কথা বলছে তো নাকি? না বলে নাই? আপনার জীবনে যত প্রশ্ন আছে সব প্রশ্নের কথা, উত্তর কোরআনে আছে। কিন্তু আমাদের সমস্যাটা হলো এই, আমরা এই কোরআনের আগাগোড়া কোনোদিন পড়িয়ে দেখিনি। আর আমাদের শিক্ষা ব্যবস্থা বাংলাদেশ হওয়ার পর থেকে এমন ভাবে নাস্তিক বানানোর সিস্টেম করা হয়েছে যে চাইলেও কেউ পড়তে পারবে না। কারণ বেশিরভাগ, অর্থাৎ রাষ্ট্রীয় যে শিক্ষা ব্যবস্থা, প্রাইমারির প্রথম শ্রেণী থেকে সর্বোচ্চ ইউনিভার্সিটির এমএ ক্লাস পর্যন্ত যদি পড়ে, একজন ছাত্র ডানে বামে আর কোনো দিকে যাবে না, তাতে সে ইমানদারও হবে না, মুসলমানও হবে না, 2 রাকাত নামাজ পড়তেও শিখবে না। আছে কোনো শিক্ষা ব্যবস্থা এরকম? 2 রাকাত নামাজ কিভাবে পড়বে এমন কোনো বইপত্র আছে স্কুল প্রাইমারি থেকে এমএ পর্যন্ত? কোনো জায়গায় নাই। এরপর আবার নাস্তিক শয়তান হারাম করে রাখি করে যে না, এই ধর্ম শিক্ষা এটা এখন দেওয়া যাবে না, ছোটবেলায় দেওয়া যাবে না, দিতে হবে এসএসসির পরে। এসএসসি পর্যন্ত যে ধর্ম পড়বে না, সে ডিগ্রিতে যে ধর্ম শুরু করবে। এগুলো আর এক ধরনের শয়তান, মুনাফিক। মুনাফিক খালি মিথ্যা কথা বলে এটা না, এটা হলো হালকা মুনাফিক। কয়টা অপরাধ? 4টা। কয়টা অপরাধ করে সেই মুনাফিক? মিথ্যা কথা বলে, ওয়াদা খেলাপ করে, আমানতের খেয়ানত করে, আর মুখ খারাপ করে গালাগালি করে, অশ্লীল কথাবার্তা বলে। এটা হলো হালকা মুনাফিক। কিন্তু সমাজে এটা হালকা না, সমাজে এটাও বিরাট মুনাফিক। কারণ মিথ্যা কথা বলা একটা বড়, সব পাপের মূল কি? মিথ্যা কথা বলা। এরপর ওয়াদা খেলাপ করা, মানুষকে বিপদে ফেলানো। আমানতের খেয়ানত করা, সেটাও বড় ধরনের অপরাধ। অশ্লীল কথা বলা, সেটা তো দলিল ছাড়া জিতে যাওয়া। কারণ একজন কাপড় খুলে গালি দিতে পারে আর একজন কিছুই বলতে পারে না, তাহলে জিতবে কে? কে জিতবে? যে কাপড় চোপড় খুললে গালাগালি করতে পারে। তাহলে এই 4টা অপরাধও কিন্তু হালকা না। এটা হলো কোরআন হাদিসের দৃষ্টিতে এরা হালকা মুনাফিক। আসল মুনাফিক হলো ওইটা যে নামাজ পড়ে, রোজা থাকে, হজ করে, টুপি মাথায় দেয়, ইসলামের সবকিছু করে, কিন্তু আসলে সে থাকে কোন দিকে? বেঈমান, মুশরিক,
এই সমস্ত মুনাফিক কাফের এদের পক্ষে থাকে। এরকম লোক আমাদের দেশে আছে না নাই? অল্প না বেশি? বিরাট একটা অংশ। আপনি যদি পাশের যে কোনো একটা দেশে যান, সেই দেশে ওই দেশ বিরোধী কর্মকাণ্ড করে এমন লোক খুঁজে পাওয়া কঠিন। কিন্তু আমাদের দেশে বিরাট সংখ্যক লোক আছে যারা আমাদের দেশটা ধরিয়া আশেপাশে মামুদেরকে দাদারদেরকে দিয়ে দিতে চায়। এইখানে মেজরিটি মানুষ হচ্ছে মুসলমান, কাজ করে মুসলমানের বিরুদ্ধে। এরকম লোক কম আছে না বেশি আছে? সুতরাং মুনাফিক হইলো ওই মানুষগুলো, ইমানের দৃষ্টিতে মুনাফিক, এবং এদের ঠিকানা কোরআনের দৃষ্টিতে ঠিকানা ফিদ্দারকিল আসফালে মিনান নার, দোজখের একদম শেষে। এগুলো কোনোদিন আর মাফ পাবে না, কারণ এদের চেহারা কেমন? মুসলমানের মতো, পোশাক কেমন? মুসলমানের মতো, কাজ করে কি? মুসলমানের মতো, নামাজ পড়ে, সপ্তাহে একদিন পড়লেও পড়ে, আর না হইলো ঈদের নামাজ পড়ে, আর না হইলো দলীয় লোক মারা গেলে তখন যে উজু নেই, নামাজ নেই, কিছু জানে না, যে দাঁড়াই দিছে জানাজা পড়তে আছে। সংখ্যা বাড়লো, আমরা গুনলাম বহুত মানুষ হয়েছে, বহুত মানুষ হয়েছে। আমি তো লক্ষ্য করতেছি এই বহুত মানুষের মধ্যে বহুত মানুষই জানাজার মধ্যে কি করে কিছু জানে না। সুতরাং আমরা 90% মুসলমান বলি, আর যেই পার্সেন্ট মুসলমানই বলি, স্বাধীনতার পর থেকে আমাদের শিক্ষা ব্যবস্থা এমন ভাবে ধ্বংস করা হয়েছে যে একজন মানুষ মুসলমান হবে না। রাষ্ট্রীয় শিক্ষা ব্যবস্থা এইভাবে ধ্বংস করা হয়েছে, এবং সেই শিক্ষা ব্যবস্থায় আমাদের বেশিরভাগ মানুষ 90% তার ছেলে মেয়েদেরকে পড়ায় ওই শিক্ষা ব্যবস্থায়, যেখানে মুসলমান হওয়ার কোনো রাস্তা নাই। 2 রাকাত নামাজ পড়বে কিভাবে এটা শেখার কোনো ব্যবস্থা নেই। সুতরাং এই 54-55 বছর পর্যন্ত যা হচ্ছে আপনারা ভালো করে দেখতেছেন, আর দেখে দেখে সুন্দরভাবে নিজের কাজকর্ম সব ঠিকঠাক মতো করতেছেন, কিন্তু দেশ গোল্লায় যাচ্ছে, দেশের মানুষ বেঈমান হয়ে যাচ্ছে। আপনি নিজেও যা হইছেন তার দ্বারা কি আশা করতে পারেন তাই আল্লাহ ভালো জানেন, আমি তো জানি না। কিন্তু সূরা কেরাত যদি জিজ্ঞাসা করি তাহলে তো অনেকেই কিছু বলতে পারবেন না। অথচ একটা দেশ হইল মালয়েশিয়া, অর্থনৈতিক ভাবে সে এত উন্নত হয়েছে যে আমেরিকার সাথে পাল্লা দিয়ে সে বিমান তৈরি করে। আর ওই সমস্ত দেশের যে কোনো লোক, সাধারণ লোক, সে কোরআন শুদ্ধভাবে পড়তে পারে। আমাদের দেশে পারবেন? যারা নামাজ পড়তে আসেন তারাই তো নাই। আর যেগুলা বেঈমান, একেবারে টাটকা বেঈমান, কোন জুমার নামাজ পড়ে না, এমন ভালো মুসলমান আছে না? জুমার নামাজ যখন চলে সব জায়গায় তো প্রায় এক সময়ই চলে, ওই সময় রাস্তাঘাটে কোনো মানুষ নাই নাকি? না বোঝাই? ওরা কি সফরে আসছে? সফরে আসলে জুমার নামাজ না পড়িয়ে পারবে, কিন্তু সফরেও তো আসে নাই, বাড়িঘর এইখানেই, এখানেই থাকে। সুতরাং এই লোকগুলা সংখ্যা কি আমাদের যে কজন মসজিদে আসছি তার চেয়ে কম না বেশি? আপনার জীবনের সকল প্রশ্নের উত্তর কোথায় আছে? কোরআন হাদিসে আছে। ভূমিকম্প কেন হয় কোরআন হাদিস বলে দিয়েছে, এবং কোরআন হাদিস যা বলছে ওইটাই সত্য। বিজ্ঞানের যা বলছে শর্তে। কি বুঝতে পারছেন? যাদের বয়স 50-এর বেশি আছে তারা খুব ভালো করে জানেন, এক সময় ডায়রিয়া হইলে সকল খাবার বন্ধ করে দিত। দুধের শিশু 6 মাস বয়স, সে দুধ ছাড়া কিছুই খায় না, মায়ের বুকের দুধ ছাড়া কিছুই খায় না, তার ডায়রিয়া হয়েছে, তারও খাবার বন্ধ। 2 ঘন্টা 3 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা পর্যন্ত শিশু না খেয়ে আছে, তার মুখ সাদা হয়ে গেছে, মা আড়ালে কাঁদে যে হারে আমার সন্তানটার একটু দুধ খাওয়াইতে পারলে তো। ওর গলাটা শুকিয়ে গেছে, ও তো হয়তো মরিয়েই যাবে, ডায়রিয়া হয়েছে, আর গলাটা শুকিয়ে গেছে, আর একটু দুধ খাওয়াইতে পারলে আমিও একটু শান্তি হইতে পারতাম, তাও খাওয়াইতে দেওয়া হয় নাই। এটাও কি গবেষণা করে বের করা হয়েছে, সকল খাওয়ান বন্ধ। ডিহাইড্রেশন, পানি শূন্যতা দেখা দিয়েছে, এদিক দিয়েও পানি বন্ধ করে দিচ্ছে। এখন কেমন হয়েছে? আবার গবেষণা হয়েছে, গবেষণা হইতে হইতে এখন হয়েছে কি ডিহাইড্রেশন হয়েছে, পানি শূন্যতা দেখা দিছে,
পিছন থেকে পানি 5 কেজি চলে গেছে, এখন 10 কেজি খাওয়াও। তাহলে আগের থিওরি গেল কই? আগের থিওরি কাজে লাগছে? বরং কিছু মানুষ মারার ব্যবস্থা করা হয়েছে, সহযোগিতা করা হয়েছে। মরতে পারছো, ভালো করে মর, তোর খাওয়ান দাওয়ান সব বন্ধ। তাহলে গবেষণা এটা হয়েছে কিনা? এটা শিক্ষিত লোকেরা, গবেষক লোকেরা অনেক টাকা পয়সা খরচ করিয়া, অনেক খড়কুটা পোড়াইয়া, অনেক কিছু দাবাদাবি করে তারপর এটা বের করেছিল না, যে সব খাওয়ান বন্ধ করে দিতে হবে, ডায়রিয়া হয়েছে, মরে মরুক। এরপর আসছে কি, 1 কেজি ডিহাইড্রেশন হয়েছে, এখন 3 কেজি খাওয়ান। মায়ের দুধ তো খাওয়াবেন, ছাগলের দুধ তো খাওয়ান, ছাগলের দুধ তো খাওয়াবেন, এইবার ফলের রসও খাওয়ান। কথা বুঝতে পারছেন? এই জন্য কোরআনের বাইরে যত আবিষ্কার, যত জ্ঞান গবেষণা, সবগুলো আমরা গ্রহণ করবো কি অবস্থায়? শর্তে। হইলেও হইতে পারে, না হওয়ার ভয়ও আছে। 50-50 চান্স। চান্স কত? আমার কথা কি আপনার বুঝতেছেন? শোনা যায় সব জায়গায়? সব প্রশ্নের উত্তর কোথায় আছে? ভূমিকম্প কেন হয়? এইবার শোনেন, ভূমিকম্প কেন হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাকে দিয়ে বলাইছেন। তিনি যা বলেন সেটা নিজের থেকে বলেন না। তা কার কথা বলেন? ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। তিনি যা বলেন সেগুলো আল্লাহর পক্ষ থেকে ওহী, আল্লাহ তাকে দিয়ে বলেন, এবং আল্লাহ তাকে দিয়ে যা বলেন তা বাস্তবেই হবে, ওইটার বাইরে কিছু হবে না। সৃষ্টি আল্লাহর, জানেন আল্লাহ, আর সেই আল্লাহর থেকে জ্ঞান নিয়ে আসছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব আল্লাহ যা বলেছেন তাই হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাই হবে। অন্য যা কিছু গবেষণা করে অভিজ্ঞতা দিয়ে যা বলবে, হলেও হতে পারে, নাও হতে পারে। কিন্তু আমরা কোরআন হাদিসের জ্ঞান বাদ দিয়ে ওইটাকে তাড়াতাড়ি গ্রহণ করি। আমাদের ইমানের দুর্বলতা, ইমান ঠিক হয় নাই, জায়গায় বসে নাই ইমান। করোনা আসছে, সারা দুনিয়াব্যাপী ডাক্তাররা বলছে করোনা ছোঁয়াচে লোক, রাখলেই মরবেন। এইভাবে করে অনেক মানুষ বিনা চিকিৎসায় মারা গেছে। যেই করোনা হয়েছে বলা হয়েছে, নিয়ে রাখছে কোথায়? হসপিটালে। কোন জায়গায়? একটা রুমের মধ্যে রাখছে, ফেলাই দিছে। ওটা দ্বারা কেউ গেছে? ঔষধ দিছে, খাবার দিছে, এরপরে নিতেই মরিয়ে গেছে, করোনায় মরছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা আদওয়া, ছোঁয়াচে বলতে কোনো রোগ নাই। আপনি কার কথা বিশ্বাস করবেন? ইমানদার লোক বিশ্বাস করবে আমার মৃত্যু যেখানে হবার সেখানেই হবে, যে অবস্থায় হবার সে অবস্থায় হবে। এটা কোরআনে পরিষ্কার বলছে না অন্য কিছু বলছে? এটা কোনো মানুষকে জানানো হয় না আপনার মৃত্যু কোথায় কিভাবে হবে। 5 বিষয় কাউকে জানানো হয়নি। সূরা লোকমানের শেষ আয়াত পড়বেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কখন হবে একমাত্র আল্লাহ জানেন। ওয়া ইউনাজ্জিলুল গায়স, কোথায় বৃষ্টি বর্ষণ হবে সেটা আল্লাহ জানেন। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মাতৃগর্ভে কি আছে না আছে সেটা আল্লাহ জানেন। কোন মানুষ জানে না কোথায় তার মৃত্যু হবে, কোন মানুষ জানে না আগামীকাল সে কি অর্জন করবে, কি খাবে, কিভাবে থাকবে, কোথায় থাকবে। এই 5 চাবিকাঠি কার কাছে? এটা আপনি জানেন না। সুতরাং আপনি আল্লাহর কথা শুনবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনবেন। আপনি রোগ হইতেই পারে, রোগ আপনাকে পরীক্ষা করার জন্য, রোগ আপনার কামাই। কয়টা? একটা হলো পরীক্ষা করার জন্য আল্লাহ রোগ বালাই দেয়, আর একটা হলো কামাই। যেমন ধনী লোকেরা যদি কৃপণ হয়, যাকাত না দেয়, এবং যাকাত দেওয়ার পরে তার পাশে লোক আছে, অভাবী মানুষ, তার প্রতিবেশী, আত্মীয় স্বজন, এদের খোঁজ খবর করিয়া তাদের সাহায্য করে না, তাহলে আল্লাহ তাআলা ওই ধনী লোকগুলার রোগ দেন। কারণ ওর টাকা খরচ করতে হবে, ওর টাকা এই গরিবরে যা দিত এটা দেয় নাই, এখন ওরা কি করতে হবে? এর 10 গুণ খরচ করতে হবে, সিঙ্গাপুর নিতে হবে। এখন টাকা খরচের একটা ব্যবস্থা করে দেওয়া। কোথায় যাইতে হবে? সিঙ্গাপুর যেতে হবে চিকিৎসা করতে। কিন্তু পাশের গরিব মানুষটা সাহায্য করতে সিঙ্গাপুরের খরচ লাগতো? কি আপনারা ঘুমাইতে আছেন নি? লড়াচড়া দেন না, আওয়াজ দেন না, ঘটনা তো বেশি ভালো না। হ্যাঁ, পরিশ্রম করিয়া তারপর মসজিদে আসবেন, আইসা ঘুমান শুরু করবেন।
নামাজের মধ্যে ঘুমানো শয়তানের দোষ। এখন আপনারা কি অবস্থায় আছেন? নামাজের মধ্যে আছেন। কি অবস্থায় আছেন? এখন আপনাদের জন্য কি লেখা হচ্ছে? আপনি নামাজ পড়তেছেন, এটা লেখা হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীর হাদিস, ইন্নাকুম ফি সালাতিন মানতাযারতুমুস সালাত। যতক্ষণ পর্যন্ত নামাজের অপেক্ষা থাকবে ততক্ষণ পর্যন্ত নামাজের সওয়াব লেখা থাকবে। আর জুমার দিনের খুতবা এটাও নামাজের একটা অংশ। ঈদের দিনের খুতবার মতো না, এটা মনোযোগ দিয়ে শুনতে হবে। আর এটা যদি না শুনেন আপনি উল্টাপাল্টা কাজ করবেন। করোনার সময় অনেকেই করোনাকে ছোঁয়াচে রোগ মনে করিয়া এমন ভাবে শয়তানের দলে যোগ দিছে, মসজিদে কেউ আইলে যুদ্ধ লাগাই দিচ্ছে। কারণ শয়তানেরা কয়ে দিচ্ছে এই চান্সে মসজিদ খালি করার একটা ব্যবস্থা হবে। কি চান্স? করোনা হয়েছে, এখন মসজিদে কেউ যাবেন না, একদম বাইতুল্লাহ পর্যন্ত। কারণ বাইতুল্লাহ যেগুলো চালায় ওগুলোর মধ্যে তো নাস্তিকের সংখ্যা অনেক, বেঈমানের সংখ্যাও আছে। নাস্তিক আর বেঈমান একই জিনিস। তো যাই হোক, 23 সালেও গিয়ে দেখি আরাফার জাবালে রহমাত এটা ঘেরাও দিয়ে রাখছে। কয় সালে? 23 সালেও করোনা ছিল? ছিল না। রমজানে গেছিলাম, যে দেখি আরাফায় গেলাম, গিয়ে দেখি যে যে নতুন ওমরাকারীরা গেল, তারা তো একটু পাহাড়ের উপরে উঠবে, এটা তো একটু ছোট পাহাড়, ওঠা যায়, সিঁড়িও আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইটার চূড়ায় দাঁড়িয়ে লক্ষাধিক মানুষের সামনে একটা বক্তৃতা দিলেন। এটার নাম কি? বিদায় হজের ভাষণ, বক্তৃতা। অনেকগুলো জরুরি বিষয় বলেছেন। তো গিয়ে দেখি ওইটাও ঘেরা দিয়ে রাখছে তখনও। মানে ওরা হইলো আরো বেশি ভয় ভীত। সবচেয়ে বেশি ভয় করছে কারা? ধনী লোকেরা। সবচেয়ে বেশি ভয় করছে কারা? যারা এসির মধ্যে থাকে। সবচেয়ে বেশি মরছে কারা? এরপরও আপনার বুঝতে হবে যে করোনা ছোঁয়াচে রোগ। হ্যাঁ, সবচেয়ে বেশি মরছে কারা? যারা বেশি সেফে থাকছে তারা। কোন রোগ ছোঁয়াচে না। বিশ্বাস রাখবেন আপনার মৃত্যু কয়বার হবে, আর বেঈমানের মৃত্যু কয়বার হবে? বারবার। বিপদ একটা দেখলেই বলবে, আরে আমি মরে গেলাম, মরে গেলাম, হাঁটুতে ব্যথা হয়েছে, আমি মরে গেলাম। আর ইমানদার লোক গলা যখন গলা পর্যন্ত রোগ হবে তখনও সে মনে করবে আমার মৃত্যু যখন হওয়ার তখন হবে। এই ইমান রেডি হয়েছে? এই ইমান কি মাথায় ঢুকছে? যদি না ঢুকে ইমানদার হন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন রোগ ছোঁয়াচে নয়। রোগ আল্লাহ তাআলা দেন। সেই রোগে কার মৃত্যু হবে ওটা আল্লাহর হিসাব আছে, কার মৃত্যু হবে না সেটাও আল্লাহর কাছে হিসাব আছে। আপনার মৃত্যু কবে হবে আপনি জানেন না, কোনো হিসাব নিকাশ করে কোনো লাভ নেই। আপনি সেফ থাকবেন, স্বাস্থ্য ঠিক রাখবেন, ঠিক মতো খাওয়া দাওয়া করবেন, ঠিক মতো ঘুমাবেন, ঠিক মতো পরিশ্রম করবেন, কাজ ঠিক মতো চাই। আসল কাজ ঠিক মতো নেই। করোনা মহামারী কি? ভূমিকম্প আসছে, সব দৌড় দিছে। ভূমিকম্প দেখে দৌড় দিয়ে লাভটা কি? আপনি যেখানে দৌড় দিয়ে যাবেন সেখানে একটা কিছু পড়বে, যদি আপনি এটার তলে পড়বেন। ভূমিকম্প পাঠায় কে? আপনি আল্লাহকে ভয় করেন, ভূমিকম্পরে ভয় করেন কেন? উল্টা কাজ করতে আছেন, ইমানদারি কাজ না। ভূমিকম্পের অবস্থা তৈরি হলে কখনো দৌড়দৌড়ি করা ঠিক না। সব একটা 10 তলা বিল্ডিং এ সব যে সিঁড়িতে দাঁড়াবে, আবার কিছু লোকে লিফটে উঠবে। লিফটে উঠলে এবার যদি বিল্ডিংটা খাইতে এবারে লিফটের সুদ দেয় আপনি মরবেন। তো লিফটের বাইরে থাকলে তো একটু বাইরে আশা থাকতো। হ্যাঁ, সিঁড়িতে থাকলে তো বাইরে কিছু আশা থাকে, লিফটে থাকলে বাইরে আশা আছে? লিফটে কি আপনি নিজেদের নিয়ন্ত্রণে? লিফটের নিয়ন্ত্রণ। কখনো দৌড় দিবেন না। যদি দৌড় দেন তাহলে বুঝবেন আপনার ইমানে ঘাটতি আছে। একদম জায়গায় থাকবেন, আল্লাহকে ডাকবেন। বিপদ আসলে কাকে ডাকবেন? বেঈমান লোক, মুশরিক লোক, অমুসলমান লোক, হিন্দু বৌদ্ধ তারাও বিপদ আসলে কারে ডাকে? আর মুসলমান বিপদ দেখলে দৌড় দেয়। এই মুসলমান হইছে? হয় নাই। ভালো করে হিসাব করে দেখেন মুসলমান হইলেন কিনা।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রাষ্ট্রের সম্পদকে নিজের সম্পদ মনে করা হবে, এক, মুখস্থ রাখবেন কয়টা হয়, যখন আমানতকে জরিমানা মনে করা হবে, আমানতকে গনিমত মনে করা হবে, লুটের মাল মনে করা হবে, আমানত খেয়ানত করবে, খেয়ে ফেলবে, তছনছ করে দিবে, যাকাতু মাগরামান, যাকাতকে মনে করবে জরিমানা। বহু ধনী লোক যাকাত দেয় না, সে মনে করে কারণের মতো আমি এগুলা নিজের জ্ঞান বুদ্ধিতে অর্জন করছি, এগুলা কাউকে দেওয়ার জন্য না। জ্ঞান অর্জন করবে, শিক্ষা দীক্ষা হবে দুনিয়া লাভের জন্য। ব্যবসা করবে কিভাবে, চাকরি করবে কিভাবে, ভালো একটা স্ট্যাটাস অর্জন করবে কিভাবে, সেইটার জন্য লেখাপড়া। আমাদের দেশের রাষ্ট্রীয় লেখাপড়া যেটা জেনারেল শিক্ষা, এটা হলো এই কিয়ামতের আলামতের একটা। এই শিক্ষা দ্বারা কোনো লোক ইমানদার হয় না। স্বাধীন হওয়ার পর থেকে এই শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে, এবং সর্বশেষে গেল 15 বছর ধ্বংস করছে পুরাটা। এটা আপনারাও টের পাইছেন, পাইছেন, আপনারা টের পাইছেন। 1 2 3 4 এই সমস্ত ছেলেদের কোনো লেখাপড়া ছিল? সব ধ্বংস করার প্ল্যান করে গেছে। এরা হলো ইমানি মুনাফিক, রাষ্ট্রযন্ত্র ধ্বংস করার জন্য কাজ করছে, মুসলমানের লেবাস। এদের ঠিকানা ফিদ্দারকিল আসফালে মিনান নার। এদের শাস্তি দুইবার, একবার দুনিয়াতে শাস্তি আর একবার আখিরাতে শাস্তি। কোরআনে বলা হয়েছে, আমি বলছি না। তো বাংলাদেশের যে লেখাপড়া শিক্ষা ব্যবস্থা, এটা কোন লেখাপড়া? কিয়ামতের কুলক্ষণের মধ্যে যে একটা আছে দুনিয়া লাভের জন্য লেখাপড়া, সেইটা ইমানদার হওয়ার লেখাপড়া না। আর ইমানদার হওয়ার যে লেখাপড়া, সেই লেখাপড়ায় দুনিয়া অর্জন বাকি থাকে না। বাকি থাকে কমপ্লিট লেখাপড়া। আমাদের দেশে 3 ধরনের লেখাপড়া আছে। কয় ধরনের লেখাপড়া? 3 ধরনের। মসজিদের দান বাক্সগুলো সকলে চালিয়ে দিবেন। আমাদের এক ভাই তামিরুল মিল্লাত মাদ্রাসার প্রথম প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মরহুম আবুল মোকারেম মোহাম্মদ মুসলিম সাহেবের ছেলে মাহবুব এলাহি, তার মা বাবা দুইজনই মারা গেছেন, দুইজনই এখানে সম্ভবত কবরে শায়িত আছেন। ইতিমধ্যে তার স্ত্রীও মারা গেছেন। তিনি এই মসজিদের উন্নয়নের জন্য 20,000 টাকা দান করেছেন। আল্লাহ তার দান কবুল করুন। আপনাদের পাশে আশেপাশে আত্মীয় স্বজন, আপনার জানা মতে আত্মীয় স্বজন, পাড়াপড়শি, অনেকের অভাব অভিযোগ থাকতে পারে, আপনারা তাদেরকে দান করবেন। আপনাদের পাশে আমাদের জন্য একটা ইয়াতিমখানা আছে, 100-র বেশি ছাত্র এখানে থাকে। আপনি মাসে কয়েকবার খুব ভালো ভালো খাওয়া দাওয়া করেন, কিন্তু মাসে একবারও কি ওদের খোঁজ নিছেন? একজন ছাত্রের খাবারের টাকা দিচ্ছেন? দেন নাই। এগুলো কিন্তু হিসাব হবে। জন্য অভ্যাস করে প্রত্যেক মাসে আপনার বংশের লোকজন কে কোথায় অসুবিধা আছে খুঁজবেন, আপনার পাড়াপড়শির মধ্যে কে কোথায় অসুবিধা আছে খুঁজবেন। আপনার পাশে একটা ইয়াতিমখানা আছে, এখানে সাহায্য করবেন প্রত্যেক মাসে। কারণ প্রত্যেক মাসেই আপনি ভালো ভালো খান, আপনার ভালো মন্দ খাওয়া চলতেই আছে, কিন্তু এদের ব্যাপারে আপনার খোঁজ নেই না। আমাদের এই খাবারগুলো আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক হয়ে যাবে যদি আমরা এই পাড়াপড়শি, আত্মীয় স্বজন, অসহায় মানুষের খোঁজ না রাখি। আপনাকে প্রতি মাসে এখানে কিছু অংশগ্রহণ করতে হবে। কোনটা কোনটা মনে আছে তো? কি কি বলছি? আপনার বংশের লোক প্রথমে খুঁজবেন কাকে? আপনার বংশের লোকের মধ্যে কোনো অভাব অভিযোগের মানুষ আছে না নাই? থাকতেই পারে। আপনার পাড়াপড়শির মধ্যে আছে কিনা? থাকতে পারে। এবং একটা ইয়াতিমখানা যেহেতু আছে এখানে, সেটা তো আপনার জানাই আছে। সুতরাং প্রতি মাসে আপনি রুটিন করে নিজের দায়িত্বে এই কাজগুলো করবেন। খালি নিজে খেয়ে পরে আনন্দের সাথে দুনিয়া থেকে যাবেন, এটা সম্ভব না। যাই হোক, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা মুসলমান হওয়ার শিক্ষা ব্যবস্থা নয়। জাতীয় যে শিক্ষা ব্যবস্থা, এটা কোনো মানুষকে মুসলমান বানানোর ব্যবস্থা নাই। স্বাধীনতার পরে এটাকে ধ্বংস করা হয়েছে, শেষ 15 বছর পুরাপুরি ধ্বংস করা হয়েছে। আমি অনেক জুমায় বলছি, এবং অনেক গার্ডিয়ান আমাদেরকে রিপোর্ট দিয়েছেন যে বাচ্চাদের এখন বাসায় কোনো লেখাপড়া নাই, ক্লাসেও কোনো লেখাপড়া নাই, বইয়ের মধ্যেও কোনো লেখাপড়া নাই।
এইভাবে ধ্বংস করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলছিলেন, লেখাপড়া করবে কি জন্য? দুনিয়ার জন্য, দিনের জন্য না। আর দিনের জন্য যে লেখাপড়া করা হয় সেটা দুনিয়া বাকি থাকে না। আমাদের দেশে 3 ধরনের লেখাপড়া। কয় ধরনের? একটা হলো সাধারণ শিক্ষা, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, এটা অর্ধেক শিক্ষা। এটা শুধু লেখাপড়া করে, সার্টিফিকেট অর্জন করে, চাকরি করে, ব্যবসা করে, দিন শেখে না। আর একটা হলো কওমি লাইনের লেখাপড়া, যে মাদ্রাসাগুলো নিজ দায়িত্বে তারা চালায়। 1866 সালে দারুল উলুম দেওবন্দ থেকে চালু হয়েছে বাংলাদেশ এই শিক্ষা ব্যবস্থায়। মাদ্রাসা লাইনে অনেক ছাত্র শিক্ষক এবং অনেক মাদ্রাসা আছে। এটা হলো অর্ধেক লেখাপড়া। এখানে বাংলা ইংরেজি জেনারেল কিছু শিখায় না, এবং এখান থেকে লেখাপড়া করে রাষ্ট্রের কোনো কাজে লাগে না। কমপ্লিট লেখাপড়া হলো আলিয়া মাদ্রাসার লেখাপড়া। এখানে বাংলা ইংরেজি বিজ্ঞান ভূগোল সব পড়ানো হয়, সাথে সাথে কোরআন হাদিসও পড়ানো হয়। এটা হলো কমপ্লিট লেখাপড়া। আর আপনার ছেলেকে যদি আপনি বেদিন বানাতে চান তাহলে স্কুলে পড়াবেন। আর আপনার সন্তানকে যদি আপনি দুনিয়ার কিছু বুঝবে না, হাবা গোবা একটা হবে, কোনো কাজেও লাগবে না কোনো জায়গায়, তাহলে ওই লাইনে পড়াবেন। আর যদি কমপ্লিট লেখাপড়া করাতে চান তাহলে এই লাইনে পড়াবেন, আলিয়া লাইনে। এটা হলো পরিষ্কার কথা, এর মধ্যে কোনো দলাদলি নাই, কোনো পক্ষপাতিত্বের কিছু নাই। আমাদের দুনিয়া লাগবে কিনা? দুনিয়া চলাফেরা করতে কাগজপত্র বোঝা লাগবে কিনা? কোর্ট কাছারি বোঝা লাগবে কিনা? এটা বোঝার ব্যবস্থা আছে? ওই লাইনে নাই। আমাদের আখেরাত লাগবে কিনা? নামাজ, দোয়া কালাম, ইবাদত লাগবে কিনা? তাহলে সেটা আছে? স্কুলে লেখাপড়ায় নাই। এই সংক্ষেপ কথাটা এখানে বলে রাখলাম। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ব্যক্তি তার মাকে কষ্ট দিবে, স্ত্রীর কথা মতো চলবে, বাবার সাথে দূরত্ব বজায় থাকবে, বন্ধুদের সাথে ঘনিষ্ঠ থাকবে। কিন্তু বন্ধুত্ব করে কি দিয়া? বাবার টাকা দিয়া। সম্পর্কটা ভালো কাদের সাথে? বন্ধুদের সাথে। আর বাবাকে সকালবেলা 100 গালাগালি দিয়া তারপর টাকা নেয়, টাকা নিয়ে বন্ধুদের সাথে আড্ডা দেয়। এরকম আছে? আপনারা জানেন কিভাবে? এই সমাজে বেশি নাই, বড় সমাজে এটা বেশি। আমার বাংলাদেশে ঢাকা শহরের এলিট শ্রেণীর লোকগুলা যেখানে থাকে সেইখানে এগুলো বেশি। সেখানে বাবারা লক্ষ লক্ষ টাকা কামাই করে, আর ছেলেকে দেয় পকেট খরচ মাসে 1 লাখ 2 লাখ, মেয়েকে দেয় 1 লাখ 2 লাখ মাসে, তাদের পকেট খরচ, হাত খরচ। এরপরে এগুলা গাঁজাখোর হয়। এরপরে এগুলা গিয়া রাত্রে আবার কাজের লোক নিয়া, গাড়ি নিয়ে এগুলা গঙ্গানির গাঁজা খাইছে তো এখন তো মরে, মা বাবার তো দরদ আছে, এগুলা বাটাই নেটে নিয়ে আনে। আছে কিনা? অজাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদে শোরগোল বেড়ে যাবে, মসজিদে কথা বলবে, কোনো কেয়ার করবে না। মসজিদে একজনে নামাজ পড়ে, একজনে বসে আছে, আপনি কথা বলবেন, ওই লোকের অসুবিধা হচ্ছে। এই কথা বলতে কেয়ার করে না যারা, এরা কি কিয়ামতের কুলক্ষণের একটা প্রাণী। ফাসাদাল কাবিলাতা ফাসিকুহুম, বংশের নেতৃত্ব দিবে ফাসেক, সীমা লঙ্ঘনকারী, পাপাচারী লোক। ওয়া কানা জাইমুল কওমি আরজালাহুম, এবং সমাজ রাষ্ট্রের নেতৃত্ব দিবে নিকৃষ্ট চরিত্রের লোক। আর ঈমান নাই, নামাজ নাই, সততা নাই, কিচ্ছু নাই, বংশেরটা তো একটু ছোট। ওউক্রিমার রাজুলু মাখাবাতা শাররিহি, ক্ষতি করবে এই ডরে স্যালুট দিতে হবে, সালাম দিতে হবে। ক্ষমতাসীন লোকেরা কি করবে? ক্ষতি করবে। এই ক্ষতি থেকে বাঁচার জন্য কি করতে হবে? সালাম দিতে হবে, সম্মান করতে হবে, দাদা ডাকতে হবে, বড় ভাই বলতে হবে। বাদ্যযন্ত্র, গান বাদ্য ইত্যাদির যন্ত্রপাতি বেড়ে যাবে। গান গাইবে একজনে, তার যন্ত্রপাতি লোভে বসে থাকবে 25 জন। 25 আইটেমের যন্ত্রপাতি দিয়ে গানটাকে ভালো করে সুরের মূর্ছনা উঠায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলছেন তখন এগুলো কিছুই হয় নাই, এখন সবই হয়ে গেছে। আল্লাহ নবীর কথা ঠিক হয়েছে না ভুল হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কবে? 1400 বছর আগে। আর গানের এই যন্ত্রপাতি এখন যে সমস্ত ইনস্ট্রুমেন্ট বাইরেছে, আপনি সবগুলো নাম জানবেন না, আমিও জানি না।
এগুলো কি 1400 বছর আগে ছিল? একটাও ছিল না। আগে ছিল একটা লাউয়ের এক পাশের দিকে ছিদ্র করিয়া ভিতরে গুলা ফালাই দিয়ে আর এক পাশে পিটাইতো, এই একটা ছিল। আর গায়িকার সংখ্যাও বেড়ে যাবে বাদ্যযন্ত্রের সাথে সাথে। মদ পান অ্যাভেলেবেল হয়ে যাবে, মদ খাওয়া এখন অ্যাভেলেবেল। আপনারা যারা এখানে আছেন এখানেও অনেক মদখোর আছে, এখানেও অনেক মদখোর আছে, এই সমাজেও মদখোর আছে। মদ খাওয়াটাকে তারা কিছু মনে করে না, মনে করে একটা স্ট্যাটাস, কিছু খাওয়া শিখছে, আরেকটু শিখলে একটু উন্নত হবে। পরবর্তী লোকেরা পূর্ববর্তী লোকদেরকে লানত করবে, অভিশাপ দিবে। যেমন নাতি দাদারে অভিশাপ দেয়, দাদা কিছু বোঝে নাই, পরেরটা হিসেবে ওরা অভিশাপ দিবে, ও কিছু বোঝে নাই। এই এলাকায় মানুষ বসবাস করে, এখানে একটা বাড়িঘর করছে, বাড়িঘর করবে গুলশানে, কিন্তু এইখানে বাড়িঘর করতে যে কত তেল পানি খরচ লাগে এটা কেউ বুঝবে না, বুঝে বাবারে আর দাদারে গালি দিবে। কিন্তু বাবা আর দাদার সম্পদের উপরে ভর দিয়া এরপর সে কিন্তু সম্পদ কামাই করতেছে, এরপর সে এখানে ভর দিয়া গুলশানে বাড়ি করবে, গুলশান থেকে সিঙ্গাপুর যাবে। ভর দিয়েছে কোনটার উপরে? বাবা আর দাদার সম্পদের উপর। আর গালি দেয় কারে? এই বাবা আর দাদা। আছে কিনা? ভালো করে খেয়াল করেন। ভূমিকম্প এখন আসে নাই, আসতেছে। এই পাপগুলো যখন ঠিকঠাক মতো সবগুলো চলবে তখন তোমরা গরম বাতাসের অপেক্ষা করো। গরম বাতাস এখনো আসে নাই, গরম বাতাস আসলে টের পাবেন। শ্বাস বন্ধ হয়ে যাবে, শ্বাস নিয়ে দৌড়াইতে হবে, এটা আরো একটু পরে আসবে। ঝালঝালাতান এবং ভূমিকম্প। এবার ভূমিকম্প এসে গেছে। পাপগুলা সব ঠিকঠাক মতো হয়েছে তো? 15টা পাপের কথা বলা হয়েছে। এই পাপগুলো আমাদের সমাজে আছে না নাই? সবগুলো আছে। তাহলে ভূমিকম্প কারো দরকার? ভূমিকম্প এই পাপে বলে আরো হবে, আরো হবে। সুতরাং পাপ ছাড়তে হবে, আপনাকে ছাড়তে হবে, আমাকে ছাড়তে হবে, সমাজকে ছাড়তে হবে, রাষ্ট্র ছাড়তে হবে, রাষ্ট্রকেও পাপ ছাড়তে হবে। রাষ্ট্রের পাপ ছাড়া, পাপ কমানোর ব্যবস্থা হলো রাষ্ট্রের ক্ষমতায় যে সমস্ত পাকা মুসলমানরা, হাজি সাহেবরা, উমরাকারীরা, হ্যাঁ, টুফিওয়ালারা, তারপর হিজাবওয়ালারা রাষ্ট্রের ক্ষমতায় থাকে, ওদের 4টা কাজ করতে হবে। কয়টা কাজ করতে হবে? এই 4টা কাজের অর্ডার করছে কে? আল্লাহ অর্ডার করছেন সূরা হজের 40 নম্বর আয়াতে। 4টা কাজ করে। নামাজ কায়েম করবে, যাকাত আদায় করে যারা পাবে তাদেরকে ঠিক মতো পৌঁছে দিবে, ভালো কাজের আদেশ করবে, মন্দ কাজ বন্ধ করে দিবে। কয়টা কাজ করবে? এই 4টা কাজ আমাদের দেশে, বাংলাদেশ হওয়ার পর করছে সবাই ঠিক মতো না? একটাও করে নি। একজনও বলে নাই যে তোমরা নামাজ পড়ো, অন্যায় কাজ ছাড়ো। সবাই পুলিশ দিয়া অন্যায় কমায়। আর বিগত 15 বছর আমরা দেখছি পুলিশ দিয়া যারা যারা অপরাধ করে না এদেরকে ধরে, ঘর থেকে ধরিয়ে নিয়ে রাস্তায় হাতে হ্যান্ডকাপ লাগে, পায়ের উপরে পাড়া দিয়ে তারপর পিটাইছে। কত বড় জানোয়ার, জানোয়ার! নিরপরাধ মানুষগুলোকে এইভাবে জুলুম করেছে। এটার শাস্তি কয়বার হবে? 2বার হবে। একবার দুনিয়াতে হবে, পলাইয়ে থাকবা ইঁদুরের গর্তে, আর একবার আখেরাতের জন্য রেডি থাকবা। নিরপরাধ মানুষকে ঘর থেকে ধরে নিয়া, থানায় নিয়া, রাস্তায় ফালাইয়া পিটাইয়া হাড় ভাঙছে, পা ভাঙছে, চোখ কানা করেছে, জীবনের তরে নাই করে দিয়েছে। এগুলো হয়েছে না হয় নাই? কারা করছে? পাকিস্তানিরা। 71 সালে স্বাধীন হয়েছে কি এই কাজের জন্য? আপনার ক্ষমতার জন্য আপনি মানুষকে খুন করবেন, গুম করবেন, নিরপরাধ মানুষকে নিয়ে মামলা দিবেন, বাড়িঘর তছনছ করে দিবেন। এটার জন্য পাকিস্তান থেকে আলাদা হয়েছে। এই জন্য ভূমিকম্প আসছে। এই জন্য ভূমিকম্প আসছে, বুঝতে পারছেন? অতএব ভূমিকম্পে দৌড় দেওয়া যাবে না। ভূমিকম্প আসলে বুঝতে হবে আমি বাপের কাজ করতেছি, আমি না করলে আমার পাশে করতেছে। আর পাশে ভূমিকম্প হলে আমাকে বাদ দিবে? আমার কিছু দায়িত্ব ছিল কিনা? কি দায়িত্ব ছিল? যে জুলুম করে তাকে থামাও। কিন্তু আমাদের দেশে পাওয়া গেছে জুলুমকারীকে সহযোগিতা করা।
জুলুমকারী নিরস্ত্র, অস্ত্রের লোকেরা এসে জুলুমকারীর সহযোগিতা করছে, সেনাবাহিনীর লোক এসে জালিমকে সহযোগিতা করছে। একজনে 1030 জন মানুষ খুন করছে। খুন করার স্ট্যাটাসটা দেখেন, সে খুন করছে কাছের থেকে গুলি করছে। যখন তার মগজ থেকে রক্ত এবং গিলু বের হয়ে হাতে লাগতো গরম, তখন সে এনজয় করত। কত বড় শুয়োর, কত বড় জালিম! এর সাথে যারা সহযোগিতা ছিল সবগুলো জালিম। এটার জন্য দেশটা স্বাধীন হয়নি। দেশটা স্বাধীন হয়েছে মানুষ যার যার কাজ নিজে নিরিবিলি করবে এবং সেই ক্ষেত্রে তার কোনো ভয় থাকবে না। ব্যবসা যে করবে ব্যবসা করবে, তার কোনো ভয় থাকবে না। কিন্তু চাঁদাবাজির ঠেলায়, চাঁদাবাজি কি বন্ধ হয়েছে? বন্ধ হয়নি। একদল গেছে আর একদল হা করিয়ে দিচ্ছে। ভূমিকম্প কি জন্য আসছে বুঝতে পারছেন? কার কথা এটা? আল্লাহর কথা। অতএব আপনি অন্যদিকে ব্যাখ্যা করে প্লেট লইয়ে নাড়াচাড়া করেন না। বাংলাদেশের নিচের প্লেট লইয়ে নাড়াচাড়া শুরু হয়েছে। ভূমিকম্প হয় পাপের কারণে, ভূমিকম্প হয় জুলুমের কারণে, ভূমিকম্প হয় জালিমের কারণে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, সর্বপ্রকার পাপ থেকে দূরে থাকার তৌফিক দান করুন। নামাজে যদি ভুল করেন, ভুলের বিভিন্ন পদ্ধতি আছে, ভুলের মাসুল আছে। 2 রাকাতের পরে বসা ওয়াজিব। যদি না বসে আপনি দাঁড়িয়ে যান, দাঁড়ানোর দিকে বেশি থাকেন, তাহলে দাঁড়িয়েই যাবেন এবং শেষে সেজদা দেবেন, ভুলের সেজদা। কি বুঝতে পারছেন? আর যদি 4 রাকাত অথবা 3 রাকাত নামাজ শেষ বৈঠকে আপনি বসা দরকার ছিল, এটা বসা ফরজ, এই বসা থেকে যদি দাঁড়ান, তাহলে যে কোনো অবস্থায় আপনি বসে যাবেন। দাঁড়াইলেও বসবেন, দাঁড়ায় সূরা ফাতিহা পড়লেও বসবেন, রুকু করলেও বসবেন এবং সেজদা তুসা হবে, ভুলের সেজদা দিবেন। এভাবে আরো কিছু মাসালা আছে, সবগুলো ব্যক্তিগতভাবে জানা দরকার। আপনারা তো এই বিষয়ে সময় দিতে পারেন না, ব্যক্তিগতভাবে এসে জানার চেষ্টা করেন না। আমাদের সিস্টেমও নাই। সপ্তাহে একদিন বসা দরকার। আপনি সারা সপ্তাহে কি করছেন, কি কি প্রশ্ন আপনার খটকা লাগছে, সে প্রশ্নগুলো জেনে আমল করবেন। কিন্তু আমরা কি সেই রাস্তায় হাঁটছি? না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। هذا ما عندي على علم عند الله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله حمدا كثيرا سبحوه بكرة وأصيلا وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله مخاطبا نحن نزلنا عليك القرآن تنزيلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد خصوصا منهم على الخلفاء الراشدين المهديين رضوان الله تعالى عليهم أجمعين يا الله কোরআন এবং হাদিস থেকে যা শুনলাম, যা শিখলাম, যা বললাম, আমাদেরকে কোরআন সুন্নাহ মোতাবেক চলার তৌফিক দান করুন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ দুনিয়াতে যত নবী রাসূল এসেছেন, আল্লাহ আপনার কাছে তাদেরকে সর্বোচ্চ সম্মান দান করুন। আমাদের আত্মীয় স্বজন, পাড়াপড়শি যারা ঈমান নিয়ে কবরে চলে গেছে, আল্লাহ সবাইকে মাফ করে দিন। আমাদেরকে ঈমান ও আমলের উপরে, কোরআন সুন্নাহর উপরে চলার তৌফিক দান করুন। আমাদের যেখানে যেখানে ত্রুটি রয়েছে সেগুলো সংশোধন করে আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের আমল আখলাক সবগুলো শুদ্ধ করার তৌফিক দান করুন। আমাদের সন্তানদেরকে ঈমানদার হিসেবে গড়ার জন্য যা করা দরকার, যা পড়ানো দরকার, সেইটা পড়ানোর তৌফিক আমাদেরকে দান করুন। যে সমস্ত পাপের কারণে বিপদ আপদ আসে, ভূমিকম্প আসে, ঘূর্ণিঝড় আসে, যত ধরনের বিপদ আপদ আসে, আল্লাহ সে সমস্ত সকল পাপ থেকে
আমাদেরকে দূরে থাকার তৌফিক দান করুন। এই মসজিদে যারা বিভিন্ন ভাবে দান করেন, এই মসজিদ যারা প্রতিষ্ঠা করেছেন, এখনো যারা এই মসজিদের দেখাশোনা করে মুসল্লিদের নামাজের সুন্দর ব্যবস্থা করেন, পানির ব্যবস্থা, সবকিছুর ব্যবস্থা আয়োজন করছেন, আল্লাহ তাদেরকে এই কাজে বরকত দান করুন, নাজাতের ওসিলা হিসাবে কবুল করে নিন। ইয়া আল্লাহ, সারা দুনিয়ায় মুসলমান বিভিন্ন জায়গায় বিভিন্ন অকারণে নির্যাতিত হচ্ছে, বিশেষ করে ফিলিস্তিন, কাশ্মীর, বার্মা, লক্ষ লক্ষ মানুষ বাড়িঘর ছাড়া উদ্বাস্তুর মতো জীবনযাপন করতেছে। একসময় তাদের অনেক সহায় সম্পদ ছিল, জীবনে কষ্ট কাকে বলে তারা জানতো না, এখন তাদের কষ্টের কোনো অন্ত নাই। আল্লাহ এই সমস্ত মানুষের সুন্দর ব্যবস্থা করে দিন। এই কাজের জন্য যাদের এগিয়ে আসা দরকার, তাদেরকে এগিয়ে আসার মন মানসিকতা এবং তাদের যা কিছু দরকার সেই সহায়তা আল্লাহ তাদেরকে দান করুন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.